আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন ভেজিটেবল ভাজি। এখানে আমি সব উপকরণগুলো কেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। এখানে আমি গাজর নিয়েছি 200 গ্রামের মতো, আলু নিয়েছি 250 গ্রাম। কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। মুরগির সলিড মাংস নিয়েছি 400 গ্রাম। এখানে আমি 2টি টমেটো কুচি করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি। এখানে আমি 8টি কাঁচা মরিচ সুন্দর করে ফালটা করে নিয়েছি। তার সাথে এখানে 2টো তেজপাতা 4 টুকরো করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 70 গ্রামের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা এবং এখানে আমি রসুন কুচি, আদা কুচি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার ভালো করে নেড়েচেড়ে ভাজা শেষ। এখন আমি এখানে আগে থাকতে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। এই তো চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার চিকেনগুলো ভাজা শেষ। এখন আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি সাদা ভাজি রান্না করব। এখানে আমি এই তো আলুগুলো দিয়ে দিলাম, গাজরগুলো দিয়ে দিলাম। কীভাবে সবগুলো সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব এবং এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। তার সাথে আরেকটি উপকরণ এখানে আমি ব্যবহার করব, ম্যাগি মশলার প্যাকেট। 5 টাকার যে ম্যাগি মশলার প্যাকেট হয়, সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দেব। তাছাড়া এখানে আমি অন্য কোনো উপকরণ ব্যবহার করব না। এই লবণ এবং ম্যাগি মশলার প্যাকেট দিয়ে ভাজিটা রান্না করব। এই ভাজিটা গরম গরম পরোটা এবং পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। এই তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আরটি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে এরকম করে 3-4 বার আমি ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। সবাই এই সবজিটা বাসায় একবার ট্রাই করবেন, সকালে গরম গরম রুটির সাথে, পরোটার সাথে। এবং এখানে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম 2টি টমেটোগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার সবজিগুলো সবগুলোই গলে গেছে। এই পর্যায়ে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমার কিছুটা লবণ কম হয়েছিল, আমি আরেকটু সামান্য লবণ দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম। এই পর্যায়ে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। এই ভাজিটা করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 15 থেকে 16 মিনিট। এই তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।